হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমার ডাফনিয়া কালচারের 11 দিন পর আজকে আমি এসেছি। এর আগে আমি 3 দিন, প্রথম দিন দেখিয়েছিলাম, তারপর 3 দিনের দিন দেখিয়েছিলাম। আজকে হচ্ছে 11 দিনের দিন, আপনাদের আমি ডাফনিয়া কালচার দেখাবো। তো এখানে আমি মাঝে কী করেছি সেটা আগে বলে রাখি। আমি জাস্ট মাঝে এর আগে যেটা করেছি সেটা হচ্ছে যে মাঝে মাঝে একবার করে এসে তলা থেকে জাস্ট একবার করে গুলিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি। আর এখানে অ্যাজ ইট ইজ যা আছে, অর্ধেক রোদ অর্ধেক ছায়া, আর কিছু নেই। এবার ডাফনিয়া কীরকম হয়েছে, কারণ আমি যখন 3 দিনের দিনে দেখেছিলাম তখন ডাফনিয়া ছিল, বাট অল্প ছিল। আজকে কিন্তু ডাফনিয়া হয়েছে, আপনাদের সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ডাফনিয়া কিন্তু হয়েছে। তো এটা আমি সাকসেসফুলি বলতে পারি যে আমার ডাফনিয়া কালচার যথেষ্ট গ্রোথ করছে, আর ডাফনিয়াও কিন্তু হচ্ছে। এবার আমি ডাফনিয়াগুলোকে তুলে দেখাবো, কিন্তু তার আগেও কিছু জিনিস আপনাদের বলে দিই যেগুলো আপনারা করতে থাকবেন। সেটা হচ্ছে যে আমি এর মধ্যে প্রথমেই দিন আপনারা দেখেছিলাম যে প্রথম দিন যেদিন আমি এটা শুরু করি সেদিন এর মধ্যে কি ছিল। এর মধ্যে আমি দিয়েছিলাম জল, মানে পুকুরের জল দিয়েছিলাম, আর কিছু দিইনি, কোনো স্টার্টার্স কিন্তু আমি অ্যাড করিনি। তারপর কি হলো, তারপর আমি পুকুরের জলের এই যে দেখতে পাচ্ছেন সবুজ জল একদম যা ডাইরেক্ট এনে দিয়ে দিয়েছিলাম। আর এক্সট্রা দিয়েছিলাম একটা কলার খোসা আর পাতা। কি পাতা দিয়েছিলাম, এখানে আমি দিয়েছিলাম হচ্ছে ওই কপি পাতা। তো কপি পাতা দিয়েছিলাম। তো কপি পাতা অলমোস্ট কিন্তু পচে গেছে। আর হ্যাঁ, আমি মাঝে একবার অল্প কপি পাতা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে যে ওই 3 থেকে 4 দিন পর, মানে 3 দিনের ভিডিওটা যখন করেছিলাম তার 1-2 দিন পর, মানে 4-5 দিনের মাথায় আমি একদিন অ্যাড করেছিলাম। তো সেই পাতাগুলো এখনও এই যে এখনও পচে গেছে, অলমোস্ট কিছু কিছু আছে। আর ওইখানেই দেখুন, আমি কাছে গিয়ে দেখাবো, ওইখানে কিন্তু ডাফনিয়াগুলো খাচ্ছে। এই যে এখানে দেখুন ডাফনিয়াগুলো কিন্তু এই পাতাগুলোর কাছে এসছে, এগুলোকে খাওয়ার চেষ্টা করছে। তো এখানে ছোট ছোট ডাফনিয়া কিন্তু হয়ে আছে। এবার আমি জাস্ট যেটা চেষ্টা করব দেখানো সেটা হচ্ছে যে এইগুলোকে তুলবো, এটাকে সরিয়ে আমি একটু জায়গাটাকে দেখানোর চেষ্টা করব। তো আমি এটাকে সরিয়ে আমি এখানে অলরেডি একটা এরকম কাঁচের জায়গা নিয়ে এসেছি যেখান থেকে আমি ভালোভাবে দেখাতে পারবো আপনাদের ডাফনিয়া। তো বন্ধুরা, আমি এটাকে এই জায়গাটায় রাখলাম। এবার এটাকে একটু সেটেল হওয়ার টাইম দেবো। দেখুন পাতাগুলো অলরেডি পচে গেছে, যাই হোক সেগুলোকে আবার এখানেই দিয়ে দিলাম। আর ওটাকে একটু সেটেল হওয়ার টাইম দেবো। তো কিছুক্ষণ সেটেল হোক, তারপর আমি ততক্ষণ আপনাদের এখানে কিছু জিনিস দেখাবো। তো মাঝে মধ্যে ডাফনিয়া কালচারে কী করতে হয়, আমি আগেও বলেছিলাম প্লেকো অ্যাড করতে সবথেকে বেস্ট হয়। কিন্তু প্লেকো যদি না থাকে তাহলে কিছু নর্মাল এরকম দিয়ে কিছু দিয়ে আপনারা কিন্তু এটাকে গুলে দিতে পারবেন। এটা গুলে দিলে কি হয়, তলার মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো উপরে উঠে যাচ্ছে, এতে ডাফনিয়া কালচারটা মানে এদের গ্রোথটা ভালো হয়। তো এটা করতে পারেন, এবং বড় জায়গায় এটা সম্ভব হয় না, ছোট জায়গা বলে আমার কিন্তু হচ্ছে। আর এখানে দেখুন আমি সেই পুরনো যা যা দিয়েছিলাম, আলুর খোসা, তারপর কলার খোসা, সেগুলো এখনও কিন্তু রয়ে গেছে, অলমোস্ট মানে পচে যাচ্ছে এবং পচে পচে গলে যাওয়ার মতো অবস্থা। তো সেটা কিন্তু এখনও আছে এর মধ্যে। আর এটা দিয়ে ভালোভাবে একবার করে নাড়ি দিলাম। আর এখানে রোদটা দেখালাম, আমি অর্ধেক রোদ পড়ে অর্ধেক আলো ছায়া থাকে, ব্যাস এই রকম অবস্থাতেই আছে। এবং 3 দিনের দিন যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন আমার একটু ডাউট ছিল যে আজকে কি হবে, আদৌ মানে ডাফনিয়া তৈরি হবে কি হবে না। বাট যখন দেখলাম যে কিছুটা ডাফনিয়া তৈরি হয়েছে, আমি সাকসেসফুল হচ্ছি আস্তে আস্তে, তখন একটা মানে ইচ্ছা হলো, একটা ভরসা হলো যে না ঠিক আছে ডাফনিয়া তাহলে হবে। বাট এখন আজ 7 দিনের দিন যখন দেখছি, তখন দেখছি যে কিন্তু ডাফনিয়া 7 দিন কি 8 দিন যাই হোক, যখন দেখছি তখন কিন্তু দেখছি ডাফনিয়া যথেষ্ট পরিমাণে কিন্তু হয়েছে। আর আমি এটাকে লাইটেও দিচ্ছি, সানলাইটও দিচ্ছি। আর একটা জিনিস করেছিলাম মাঝখানে, সেটা হচ্ছে জল কিছুটা কমে গেছিলো, তো জল অ্যাড করেছিলাম। এবং জল অ্যাড আমি কিন্তু অলরেডি আমি বলেও রেখেছি, যখনই নতুন জল অ্যাড করবেন ফ্রেশ জল অ্যাড করবেন না, হয় পুকুর থেকে জল নিয়ে আসবেন বা পুরনো অ্যাকোয়ারিয়ামের জল কিন্তু অ্যাড করবেন। জল কমে গেল, এক ট্যাপ থেকে তুলে নিয়ে জল দিয়ে দিলাম, একদমই নয়। আর একটা জিনিস হচ্ছে, এখানে যে জলই থাকুক না কেন সেই জলের জন্য কোনো রকমভাবে ক্লোরিন না পড়ে,
আর অ্যাকোরিয়ামে থাকা যে সকল অনেক সময় হয় না, অ্যাকোরিয়ামের মধ্যে মেডিসিন অ্যাড করেছেন, মেথিলিন ব্লু হোক বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরকম জল দিয়ে সেই জলটাকে ফেলে দিচ্ছেন, একটা টাইমের পর ফেলে দিচ্ছেন, একটু চেঞ্জ করছেন, সেই জলও কিন্তু এখানে অ্যাড করবেন না, কারণ সেগুলোও কিন্তু ডাফনিয়ার জন্য টক্সিক এবং সেগুলোর জন্য ডাফনিয়া কিন্তু মারা যেতে পারে। তো এখানে আমার এটা অনেকটা সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি দেখানোর চেষ্টা করবো ডাফনিয়াগুলোকে কি অবস্থা হয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাফনিয়া কিন্তু প্রচুর সংখ্যায় হয়ে আছে, আর এরা সবসময় লাইটের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এখানেও এই সেই গল্পই চলছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো লাইটের মধ্যে দিয়ে যখন দেখবো আমি, এখানে ডাফনিয়া কিন্তু প্রচুর সংখ্যায় আমি ডাফনিয়াকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এইরকমভাবে আপনারা ডাফনিয়া যদি কালচার করেন, আপনারা কিন্তু ইজিলি ডাফনিয়া কালচার করতে পারবেন, আর বাড়িতেই কালচার করতে পারবেন। আর মাছের জন্য সবথেকে পুষ্টিকর খাবার ডাফনিয়া, সেটা আপনারা সকলেই জানেন। তো সেটাও কিন্তু আপনারা মাছকে খাওয়াতে পারবেন। আর আমি এটার সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কীরকম দেখায় সেটা একবার দেখবো আমরা। তো উপর থেকে যদি দেখি, দেখতেই পাচ্ছেন একদম হালকা হালকা জলটা নড়ছে এবং বোঝা যাচ্ছে যে এখানে কিছু না কিছু আছে, ডাফনিয়া আছে। যাই হোক, তো এবার আমি যেটা করব, কিছুটা এখান থেকে ডাফনিয়া আমি এর মধ্যে দিয়ে দেবো। কারণ কি এর মধ্যে ডাফনিয়া দিলাম, তার কারণ হচ্ছে এখানে আমার বেটা ফ্রাই আছে। তো ওই বেটা ফ্রাইগুলো যেন খাই, সেই জন্য আমি দিলাম। কিছুদিন আগে আমি যখন প্রথম ভিডিওটা বানিয়েছিলাম, তখন হয়তো আপনারা দেখেছিলেন এখানে আমি বেটা ব্রিডিং করছিলাম, এখন এখানে বেটা ফ্রাই আছে। তো যাই হোক, তো এখন বাকি জলটাকে কি করব, বাকি জলটাকে অ্যাজ ইট ইজ আমি এখানে ঢেলে দেবো, আর এটাকে একটু নাড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন জলটা কমপ্লিটলি একদম ফাইটোপ্ল্যাঙ্কটন কন্টেনিং জল, এক্সট্রা আর কোনো খাবার অ্যাড করার দরকার নেই। আমি যা যা মাঝখানে বললাম সেগুলোই করেছি, তার বাইরে আর কিছু করিনি। আর এরকম জল পেয়ে গেলে না খুব ভালো হয়। এখানে কি কি থাকবে, এর মধ্যে প্যারামিসিয়াম থাকবে, আর এখানে ইনফোসোরিয়া থাকবে। এই ইনফোসোরিয়া, প্যারামিসিয়াম, এগুলো আবার ডাফনিয়ার একটা ভালো খাবার। তো এগুলোও কিন্তু ডাফনিয়া খেয়ে তাড়াতাড়ি গ্রোথ হয়, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটন এগুলো মানে অ্যাকচুয়ালি একটা ব্যাপার থাকে। ডাফনিয়া হচ্ছে জু প্ল্যাঙ্কটন, হচ্ছে প্রাণী, আর এরা খায় হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনকে, অর্থাৎ যেগুলো হচ্ছে আপনার গাছ, সেই রকম জাতীয় ওগুলোকে খায়। তো সেইগুলোকে খায়, তো এখানে প্রচুর পরিমাণে সেই ফাইটোপ্ল্যাঙ্কটন আছে। তো ফাইটোপ্ল্যাঙ্কটন আছে যেহেতু, তো ডাফনিয়া অর্থাৎ জু প্ল্যাঙ্কটন হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। আর এখানে আমি কি করব এক্সট্রা, এখানে আমার একটু এক্সট্রা জল অ্যাড করতে হবে। তো সেই জল কোথা থেকে পাবো সেটাও আপনাদের চলুন এবার দেখানো যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অস্কারের ট্যাঙ্ক আছে। সেই অস্কারের ট্যাঙ্কের তলায় কিছু নোংরা পড়েছে। তো আমি এখানে একটা পাইপের সাহায্যে এই নোংরাগুলোকে এখানে বালতিতে নিয়ে নেবো। এখানে একটা বালতি নিয়ে নিয়েছি। তো এই জলটা অ্যাকোরিয়ামের জল, তো এটা পুরনো জল, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার যেটা করব সেটা হচ্ছে যে এই জলটাকে আমি মানে এই নোংরাগুলোকে পাইপের মাধ্যমে এখানে নিয়ে নেবো। তার সাথে কিছুটা জল অবশ্যই চলে আসবে। যতটা জল চলে আসছে সেটাকে আমি পরে নতুন জল দিয়ে রিপ্লেস করে দেবো। তো সেইটা আমি করছি, এবং জলটা নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি, কারণ এক হাতে জল নিতে হবে, তো এক হাতে জল নেওয়াটা পসিবল হবে না। তাই আমি জলটা আগে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি পাইপের মাধ্যমে এখান থেকে নোংরা জলটাকে সাইফন করে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখুন একবার নোংরা জলটা চলে এসছে। তো এই হচ্ছে আমার ডাফনিয়ার সেকেন্ড খাবার। আর এইখানে আমি কিছুদিন আগে 2-4টে ডাফনিয়া ফেলে রেখে দিয়েছিলাম, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এখানে দেখছি প্রচুর ডাফনিয়া হয়ে গেছে অটোমেটিক্যালি। যাই হোক, সেটা আর কথা বলছি না। এইখানেও কিছু নোংরা ছিল, বাট আর এটা নিয়েও নিতে পারতাম, বাট ছেড়ে দিলাম, আর পাচ্ছি না। যাই হোক, এটা নেক্সট টাইম কখনো নিয়ে নেবো। তো এবার এটাকে কি করব, এই জলটাকে আমি এবার আমার অ্যাকোরিয়ামের জল, এবং সেটাকে আমি ডাফনিয়ার মধ্যে কালচারের মধ্যে দেব। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার অ্যাকোরিয়ামের এই জল নিয়ে। দেখতেই পাচ্ছেন তলায় কত নোংরা পড়ে আছে। এই জলটা এখানে অ্যাড করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে তলায় দেখতে পাচ্ছেন নোংরা ফোংরা পড়ে আছে, এগুলো অ্যাড করে দেবো, ব্যাস। কারণ এই জলটা কখনো কখনো অ্যাড করা দরকার। আজকে 7-8 দিন হয়ে গেল প্রায়, তার জন্য জলটা অ্যাড করে দিলাম। এতে ডাফনিয়া কালচারের গ্রোথ আরও বেশি হবে। ফ্রেশ জল পাবে, মানে ফ্রেশ বলতে একটা নতুন জল পাবে, আর সাথে হচ্ছে কি জলটা নারিশ হবে বেশি। তো এতে ডাফনিয়া কালচার আরও বেশি হবে, ব্যাস আর কিছু না। এবার অ্যাজ ইট ইজ এটাকে আবার ঢেকে দেবো, ব্যাস। এবার যখন ইচ্ছা মাছকে ধরবো, যেমন অলরেডি খাওয়ালাম একটু আগে, আপনারা দেখলেন এই যে এখানে বেটা আছে, বেটাগুলোকে খাওয়ালাম, অলরেডি এখানে আছে, খাওয়ালাম বলতে দিলাম, এবার ওটা ধরে ধরে খেয়ে নেবে। বাকি এখানে মোটামুটি কালচার কমপ্লিট। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ডাফনিয়া কালচার করতে পারেন কোনো রকম সমস্যা ছাড়া, এবং সাকসেসফুলি কালচার করবেন। এবার এটা 4 নম্বর আপডেট আমি
পরে দেবো, আমি দেখবো যে এই ডাফনিয়া কালচারটা কতদিন লাস্টিং করে, তারপর আমি আপডেট দেবো। কতদিন এটা থাকে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কতদিন অবধি আমরা এইভাবে মেনটেন করতে পারবো। আজ এটা 8-9 দিন হলো, 7 থেকে 9 দিন মতো হলো, বাট এরপর এটা কতদিন পর্যন্ত লাস্টিং করবে সেটাও কিন্তু আমরা দেখবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।